নদী সম্বন্ধে একটা কথা নিশ্চয়ই শুনেছেন যে নদীতে যদি এগিয়ে যেতে চান এবং ডুবে যাওয়া এড়াতে চান তাহলে তার স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন না। কিন্তু একটা নদী যদি উল্টো দিকে প্রবাহিত হয়, ভারতীয় সমাজে নদীর বিশাল অবদান রয়েছে। এদেশেও নদী পূজিত হয়। যে নদীর কথা বলছি তাও পূজিত। ভারতের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকেই প্রবাহিত হয়। এদেশে এমন এক নদী রয়েছে যা উল্টো দিকে বয়ে চলেছে, কিন্তু এটি ভারতের একমাত্র নদী যেটি উল্টো দিকে প্রবাহিত হয়। বিপরীত প্রবাহ মানে যেখানে দেশের অধিকাংশ নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, সেখানে নর্মদা নদী তার স্রোতের বিপরীতে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। আমরা এখন যে নদীর কথা বলছি সেটি নর্মদা নদী। নর্মদা নদী ভারতের দুটি বড় রাজ্য গুজরাট এবং মধ্যপ্রদেশের প্রধান নদী। নর্মদাকে মধ্য ভারতের জীবনরেখা বলা হয়। এর উৎপত্তিস্থল মাইখাল পর্বতের অমরকণ্টক চূড়ায়। নর্মদা নদীর বিপরীত প্রবাহের ভৌগোলিক কারণ হল রিফ্ট ভ্যালি। আসলে রিফ্ট ভ্যালি ঢাল বিপরীত দিকে রয়েছে। এই কারণেই এই নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। এই নদী কেন স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়? অনেকে এর পেছনে অনেক ধর্মীয় কারণ বলে মনে করে থাকেন। যাই হোক, এটি আমাদের বিশ্বাস, তাই এটি নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমরা আপনাকে এর পেছনে বৈজ্ঞানিক কারণ বলি। আসলে গুজরাট ও মধ্যপ্রদেশের প্রধান নদী নর্মদা স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হল লিফ্ট ভ্যালি। লিফ্ট ভ্যালি মানে নদী যেদিকে প্রবাহিত হয় তার ঢাল বিপরীত দিকে। এই ঢালের কারণেই নর্মদা নদীর প্রবাহ পূর্ব থেকে পশ্চিম দিকে। নর্মদা নদী তার উৎসস্থল থেকে 1213 কিলোমিটার পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। এবার আমরা জানব এর পেছনে ধর্মীয় কারণটি ঠিক কী ছিল। আপনি যদি এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আপনি এর পেছনে এক জনপ্রিয় গল্পের কথা শুনবেন, যার মতে নর্মদা নদীর স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হওয়ার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কথিত আছে যে সোনভদ্রের সঙ্গে নর্মদা নদীর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু নর্মদার বন্ধু জহিলার কারণে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং এতে রুদ্ধ হয়ে নর্মদা সারা জীবন কুমারী থাকার সিদ্ধান্ত নেন এবং স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।